না, আমি একটা অ্যাস্থেটিক ক্লিনিকের সাথে আছি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে। সো ওইখানে আমি দেখি কে আসে কে যায়। বিশ্বাস করেন ভাইয়া, ইন্ডাস্ট্রির 99% মানুষ আসে। নেটফ্লিক্স যখন আমরা দেখতে বসি, এমন অনেক হয় যে আমি টেনে 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 দেখছি, কারণ আমি একটা সুন্দর ফিল্ম শুনে আমি আমার আম্মু আমার ভাই হয়তো বা আমার আব্বু সহ আমরা দেখতে বসছি, বাট দেখতে গিয়ে আমরা টেনে টেনে দেখছি। তো ওইটাই যখন আবার আমার ভাই দেখবে একা বসে বা আরেকজনের দেখবে, তখন ও টেনে দেখছে নাকি পুরোটা দেখছে সেটা তো যায় না। দেখা যায় যে যখন এক জায়গায় বাংলাদেশ থেকে যখন শ্রমিক যায় একসাথে, তো অনেক যায়, তো অনেকের সাথে এই ঘটনা ঘটছে, আমি কিন্তু শুনি, আমি কিন্তু জানি। আচ্ছা, আমি না, আমরা পত্রিকা খুললে প্রত্যেক সপ্তাহে এরকম একটা দুটো ঘটনা আমরা জানি, খুন হচ্ছে, পরকীয়া করে চলে যাচ্ছে। তো এটা তো আমাদের আশেপাশের গল্প, তো আশেপাশের গল্প বলা যাবে না? মানে সবসময় কি যে ফিল্মের গরু গাছে উঠতে হবে? এরকম হয়েছে, হয়তো আমার আহামরি খুব ভালো লাগে, বের হয়ে বলছি যে খুবই ভালো। কারণ হলো যে একটা প্রিমিয়ারে দাওয়াত দেওয়া, একটা সম্মানের সাথে সেই জায়গায় নিয়ে যারা কাজ করছে তারা তো কলিগ, তারা তো অনেক কাছের, তারা তো পরিশ্রম করছে। এখন আমার ব্যক্তিগত হয়তো ভালো লাগেনি, কিন্তু তাদের পরিশ্রম তো আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে, তাহলে কেন আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করব না? যে এটা আমার ভালো লাগলো না দেখে যে দর্শকেরও লাগবে না, এমন অনেক ছবি আছে আমাদের ভালো লাগে না ছবি হিট। আচ্ছা, এখন এটা তো বলতে পারবো না যে কেন, কখন কার কোনটা ভালো লাগবে। সো দর্শকদের তো আমাদের আগ্রহী করতে হবে, আসুন দেখুন, দেখে তারপরে যদি তাদের ভালো লাগে বলবে, ভালো না লাগলে। এখনকার দর্শক খুবই স্মার্ট, ভালো না লাগলে তারা তো এসে বলে না যে ভালো লাগছে না। এইটা কেমন ছিল, যেমন আমাকে যখন নদীজন করতে বলল, তখন আমি একদমই, আমার তখন ইফটিজিং, মানিক রতন দুবে, আমি খুব মানে একদম এফডিসি ঘরানার সেরকম ধুমধারাক্কা ফিল্ম করছি। তো আমাকে যখন বললো যে আমি একদম কালো মাটির একটা ঘরের কাজ, সেরা কাপড় পরতে হবে, তো আমি যখন রাজি হয়েছি, আমার আশেপাশ থেকে কিন্তু অনেকে বলছে যে এটা করলে কিন্তু ক্যারিয়ার শেষ, তোমাকে দর্শকরা এইভাবে দেখতে চায় না, তোমাকে দর্শকরা অনেক অলওয়েজ গ্ল্যামার দেখতে চায় আমাদের নায়িকাদের। তো এরকম অনেক কথা কিন্তু প্রচলিত ছিল। হ্যাঁ, যেমন তখন কি হতো যে নেগেটিভ ক্যারেক্টার হিরো হিরোইন করতে পারবে না। খায়রুন সুন্দরীতে যেটা হয়েছিল যে কেন ফেরদৌস ভাই মেরে ফেললো, মানে মানতেই পারবে না। এখন কিন্তু নেগেটিভ সুরঙ্গতে নেগেটিভ ক্যারেক্টার করলাম আমি, পরাণে মিম করলো, তো এটা তো এখন দর্শক ভালোভাবে নিচ্ছে, এটা তো সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, কিন্তু সেটার জন্য তো সুযোগ দিতে হবে। মানে ময়না ক্যারেক্টারটা তো কাল্পনিক না, এরকম ঘটনা আশেপাশে প্রচুর হচ্ছে। কারণ আমাদের ফ্যামিলির মধ্যেই অনেকে আছে যারা বাইরে থাকে এবং বাইরে খুব লাক্সারি লাইফ লিড করে, সেটা না, বাইরে পরিশ্রম করেই সংসার চালাচ্ছে। আমার পরিবারের মধ্যে আছে যারা দেশের বাইরে গিয়ে একদম মানে মাসুদ ময়নার মতন, যে আরো ভালো সচ্ছল থাকার জন্য দেশের বাইরে গিয়ে কাজ করছে। তো আমি এই জন্য অনেক গল্প শুনি। দেখা যায় যে যখন এক জায়গায় বাংলাদেশ থেকে যখন শ্রমিক যায় একসাথে, তো অনেক যায়, তো অনেকের সাথে এই ঘটনা ঘটছে, আমি কিন্তু শুনি, আমি কিন্তু জানি। আচ্ছা, আমি না, আমরা পত্রিকা খুললে প্রত্যেক সপ্তাহে এরকম একটা দুটো ঘটনা আমরা জানি, খুন হচ্ছে, পরকীয়া করে চলে যাচ্ছে। তো এটা তো আমাদের আশেপাশের গল্প, তো আশেপাশের গল্প বলা যাবে না? মানে সবসময় কি যে ফিল্মের গরু গাছে উঠতে হবে? যখন ময়না প্লে করেছি, আমি ময়নাকেই দেখেছি ওই গল্পে, এবং ময়নার যে ক্যারেক্টারিস্টিক আমি দেখেছি এরকম হয়, সো এর থেকে বাজে হয়, ছোট বাচ্চা রেখে চলে যায় বা বাচ্চা মেরে ফেলে, এরকম গল্পও কিন্তু আশেপাশে আছে। তো এটা খুব মানে ছোট গল্প, মানে এরকম যে 100টার মধ্যে এরকম ঘটনা ঘটে 5টা কিন্তু ঘটে, তো সেই 5টার একটা গল্প হয়তো দেখানো হয়েছে, কিন্তু তার মানে এরকম না যে আগামী 5টা ছবি শুধু এরকমই গল্পের হচ্ছে, সেটা তো না। তুফান ইজ আলাদা একটা ফিল্ম, যেমন ভায়োলেন্স বলা হচ্ছে, আমি দেখুন দুটো ছবি হিট কেন, তাইলে কি আমরা দেখতে চাই মেয়েদেরকে এরকম ভাবে? সে যদি মনে করে যে সে বাস্তববাদী ডিরেক্টর হবে, সে আশেপাশের বাস্তব ঘটনাগুলো দেখাবে, এটা তার চয়েস, একদমই তার ডিসিশন, এটা কিছু বলার নাই। ওই যে ওরকমও কাল্পনিক অনেক গল্প থাকে, থাকে। আমার মনে হয় যে ফিল্ম এমন একটা জায়গা যেখানে আমরা সবকিছু দেখার অল্প অল্প স্বাধীনতা থাকা উচিত। আমি বলবো না পুরো স্বাধীনতা দিয়ে একদম পুরো সমাজকে খুব ভায়োলেন্স দেখাও বা খুব নেগেটিভ জিনিস দেখাও, সেটা আমি বলবো না, কিন্তু সবকিছুরই একটা স্বাধীনতা থাকা উচিত। যেমন ফারুকি ভাইয়ের একটা ছবি যে অনেক বছর ধরে আটকা ছিল, শনিবারের বিকেল, হ্যাঁ,
রিলিজ হতে কি এমন ক্ষতি হয়ে গিয়েছে, কিন্তু অনেক বছর তো আটকা ছিল। তো এরকম মানে কিছু জায়গায় তো স্বাধীনতা দিতে হবে। হয়েছে যে ময়না যে ক্যারেক্টার বা পরাণে মিম যে ক্যারেক্টার করছে এগুলো সাহসী ক্যারেক্টার, কিন্তু আমি প্রয়োজন ছাড়া যদি সেটা এখন ছবি তো নানান ধরনের হয়, বাচ্চাদের ফিল্ম হয়, অ্যাকশন ফিল্ম হয়, পারিবারিক গল্পের ফিল্ম হয়, কিছু ফিল্ম এরকম সত্য ঘটনার হয়, অনেক কিছুই হয়। একটা ক্যারেক্টারের প্রতি যদি আপনার ঘৃণা তৈরি করতে হয় সেজন্য আপনি অনেকগুলো জিনিস দেখাবেন যে জন্য ওই ক্যারেক্টারের প্রতি আপনার ঘৃণা আসবে। তো এক একটা গল্প এক এক রকমের। সুড়ঙ্গ গল্পটা আলাদা। সুড়ঙ্গ গল্পটা কিন্তু এমন না যে বাচ্চাদের ফিল্ম গিয়ে সবাই ওইভাবে দেখলো, কিন্তু তার মানে এমনও না যে সুড়ঙ্গতে এমন কিছু আছে যেটা বাচ্চারা সহ একদম দেখাও সম্ভব না। এটা এটা আমার মনে হয় যে প্যারেন্টস কল। নেটফ্লিক্স যখন আমরা দেখতে বসি এমন অনেক হয় যে আমি টেনে 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 দেখছি, কারণ আমি একটা সুন্দর ফিল্ম শুনে আমি আমার আম্মু আমার ভাই হয়তো বা আমার আব্বু সহ আমরা দেখতে বসছি, বাট দেখতে গিয়ে আমরা টেনে টেনে দেখছি। তো ওইটাই যখন আবার আমার ভাই দেখবে একা বসে বা আরেকজনের দেখবে, তখন ও টেনে দেখছে নাকি পুরোটা দেখছে সেটা তো জানি না। তো নেটফ্লিক্স দিতে পারবো, কিন্তু ওই স্বাধীনতা দিতে পারবো, কিন্তু যখন হলের ছবি আসবে, নিজেদের দেশের ছবি আসবে, তখন ছোট ছোট জিনিস ধরবো, আমার মনে হয় না। তবে হ্যাঁ, যদি কারোর কোনো কিছু খারাপ লাগে সেই ব্যক্তি স্বাধীনতাটুকু থাকা উচিত যে এটা আমার ভালো লাগেনি, এবং এটা থেকে যদি ডিরেক্টরের বা ওই আর্টিস্টদের বা তাদের কিছু নেওয়ার থাকে যে হ্যাঁ আমরা এই জিনিসটা পিক করতে পারি, যে এটা আসলে হয়তো বেশি হয়ে গিয়েছে বা এটা আসলে আরেকটু বেশি দেখানো উচিত, সেটা তারা নিতে পারে। আর ওই রকম কল এসছে, আমি মিথ্যা কথা বলবো না। আমি দেখি যে আপনার এই সিটে বসে অনেকে অনেক চাপা টাপা মেরে যায়, তো আমি ওরকম মারতে পারবো না। আমার হলো ওই জন্যই বলবো, আমার কাছে আসলে 2-3টা এসেছিল। দুই তিনটার মধ্যে আমার কাছে অঞ্জনদারটা খুব ভালো লেগেছে, কারণ তাকে আমরা সবাই চিনি জানি, আমি ওইটা করেছিও, কারণ বিঞ্জের সাথেও আমার একটা ভালো সম্পর্ক, কাজ করার অভিজ্ঞতা তো অসাধারণ। শুধু ডিরেক্টর হিসেবে না, ব্যক্তি মানুষও অসাধারণ লেগেছে আমার কাছে। শিখেছে অনেক কিছু, অ্যাক্টিংয়ের অনেক ছোট ছোট জিনিস ধরিয়ে দিয়েছে যে এটা এইভাবে এইভাবে এইভাবে। তার সাথে কাজ করতে গিয়ে মানে হাঁটু কাঁপার মতো। এখন সেটাও আমি বলতে পারি না, কারণ দর্শক টেস্ট, কখন কোনটা ভালো লাগে জানি না। তো দর্শকের ভালো লাগবে কিনা জানি না, বাট আমার খুব ভালো লাগে। আমাদের যেটা হয় ভাইয়া, আমি দেখেছি না, আল্লাহ কি, আমরা বাইরে যখন এরকম অনেকগুলা কাজ করা হয় তখন দেখা যায় এইখানে কদরটা বেড়ে যায়, কিন্তু এখানে অনেক ভালো ভালো কাজ করলেও ওই কদরটা কিন্তু পায় না সহসা। বললাম না যে এখানে আমি 5টা কাজ করলাম ভালো কাজ, আর ওইখানে একটা এভারেজ একটা কাজ করলাম, এটা খুবই করে। বাট ওইখানে যখন সুড়ঙ্গ রিলিজ হয়েছে তখন ওইখানকার স্টোরি কিন্তু আবার আলাদা। ওইখানে যখন সুড়ঙ্গ হলো, পুরা SBF এর টিম যেভাবে আমাদের আসলে ওয়েলকাম করলো, যেভাবে আমাদের ট্রিট করলো, যেভাবে আমাদের আসলে সম্মান দিল, এইটা আবার এখানে কিন্তু কম না। ওরা আসলে আমরা করি, আমরা আমাদের আর্টিস্টদের কথা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা যখন আসে তখন তো আমরা জান পরাণ দিয়ে দিই, আমরা গেলেও ওরা করে। যেমন আমাদের একটা প্রচলন আছে যে ওরা গেলেই সবসময় বলে তোমাদের দেশে গেলে অনেক মজার মজার খাবার খাও, তোমরা আতিথেয়তায় বেস্ট। এই যে তার মানে কি আমরাও তাদের অনেক আপ্যায়ন করি। আমি যখন গিয়েছি আমিও দেখেছি তারা অনেক আপ্যায়ন করছে, বাট সেম ট্রিটটা কিন্তু আমরা এখানে পাই না। এরকম কনফিডেন্স মাঝে মধ্যে থাকা ভালো, এটা হয়তো ভালো কাজের প্রতি আগ্রহ বাড়ায় বা পরিশ্রমী করে তোলে। কিন্তু না, আমি আকাশ কুসুম স্বপ্ন দেখি না। আমার স্বপ্নটা ওরকম হতে হবে যেটা আমি বাস্তবায়ন করতে পারবো। আমি ইন্ডাস্ট্রি দেখতেছি না, ইন্ডাস্ট্রি কি হচ্ছে, মানে কুরবানি ঈদে রাজকুমার ছাড়া আপনি ওইভাবে কোন ছবির কথা বলবেন? আমার সুড়ঙ্গর পরে আপনারা বললেন না, তো আমরা ওই একই জিনিসই ফেস করতেছি। আমরা একটা ভালো ছবি দেওয়ার পর আমাদের অনেক দিন বসে থাকা লাগতেছে আর একটা ভালো ছবির জন্য। আচ্ছা, তো ওই জন্যই বলছি, ওই জন্যই এই আশা করাটা একটু একটু আকাশ কুসুম যে 5 বছরে বা 3 বছরে আমি একদম মানে কম্পিটিশনের জন্য ওই মার্কেট হইতে হবে, তখন আমি কম্পিটিশন দিতে পারবো। আমাদের মার্কেটটাই তো তৈরি হয়নি এখনো। আর শানিয়াজ কাকলির কাজ খুব ভালো লাগে, বাট আমাদের যেমন অবস্থা হারাই যাওয়ার মতন। দেখেন সে কোন একটা ডিরেক্টর, মানে অন্যরকম কি যেন একটা ম্যাজিক আছে শানিয়াজ কাকলি, কোথাও নেই, কিন্তু আসেও না, কথাও বলে না। এটা কিন্তু অভিমান থেকে, তার প্রচন্ড অভিমান যে সে যেটা ডিজার্ভ করে সেই জায়গাটা কিন্তু তাকে দেওয়া হয় নাই। তো তাকে আমার অনেক ভালো লাগে। আর এখন আমি যে রবি ভাইয়ের কাজ করেছি, রবি ভাইকেও আমার অনেক ভালো লেগেছে। আমি জানি না, আমাকে একটু ডার্ক ক্যারেক্টারের বেশি পছন্দ করে,
আমাদের বাইরের দেশের তো আচ্ছা উনিও অসম্ভব আমি একটু একটু বলে দিই তারপর আবার বলেন উনার অ্যাক্টিং মানে অসাধারণ 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 এখনো তার ছবি আমরা সবাই দেখি কিন্তু যখন ওনার আগের ছবি দেখি আর এখনকার ছবি দেখি চেহারায় অনেক আলাদা পার্থক্য খুঁজে পাই না আমি একটা অ্যাস্থেটিক ক্লিনিকের সাথে আছি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে সো ওইখানে আমি দেখি কে আসে কে যায় বিশ্বাস করেন ভাইয়া ইন্ডাস্ট্রির 99% মানুষ আসে আমি মানে আমি আমার খুব হাসি পায় 99% আচ্ছা এখনকার জেনারেশন আচ্ছা 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 এটাও মেনশন করতে হবে এখনকার জেনারেশন বাট আমার খুব হাসি পায় যখন আমি শুনি যে বলে যে না কিছু না এটা এখন হয়তো সেটা বলতে চায় না কারণ বলার পরে যে চায় রাখে না কেন বলবে পচানি তো কেউ খাইতে চায় না সবাই শুনতে চায় হ্যাঁ তুমি এমনিই সুন্দর আজকে যদি আমি না বলতাম যে যেমন আমি বলেছি যে আমি আমার দাঁতের কারেকশন করিয়েছি আমার আগের ফিল্মগুলো দেখলে দেখা যাবে যে আমি তখন আমার আমি হাসতাম না কারণ আমার দাঁতের মধ্যে অনেক গ্যাপ ছিল তো আমার মনে হতো এটা মনে হয় আমার একটা উইক পয়েন্ট আমাকে কি দেখতে ভালো লাগছে না বা কিছু তো এই যে দুর্বলতাটা আমি ভাবছিলাম এটা আমি ভাবছিলাম হয়তো আমার দর্শক বা আমার ভাই বোন বা আমার ওয়েল উইশাররা এটা দেখেইনি তো এটা কি আমার কনফিডেন্স লেভেল কমাই দিচ্ছিল আচ্ছা তো আমি তখন ওইটাকে ঠিক করলাম ওইটা ঠিক করার পর কিন্তু একটা হিউজ চেঞ্জ আসলো আমার হাসিতে বা আমার ইসে আমি সব সময় স্বীকার করি আমার অস্বীকার করার কিছু নাই হ্যাঁ ক্ষতি হয়েছে কারণ মানুষ বলে যে আগেই সুন্দর ছিলা এখন প্লাস্টিক লাগে এখন এটা লাগে এখন ওটা লাগে আবার আরেকজন আর্টিস্টকে তারা বলতেছে অসম্ভব সুন্দর লাগতেছে অসাধারণ কিন্তু ও আরো বড় প্লাস্টিক আমি হয়তো ছোট্ট একটা কারেকশন করেছি করে আমি ওটা স্বীকার করেছি ও স্বীকার করতেছে না দেখে ওকে নিয়ে বলতেছে না কিন্তু যদি আপনারা প্লাস্টিক শব্দটাই ইউজ করেন তাহলে আরেকজন যাকে বলতেছেন অসম্ভব সুন্দর মানে খুব ভালো লাগতেছে ওই ভালো এ কেন করলো হ্যাঁ তাহলে ও আরো বড় প্লাস্টিক বিশ্বাস করেন যেটা হয়তো ও স্বীকার করে না